স্বামী বিবেকানন্দ, হে পতিত বিশ্বনাথী বিবেকানন্দ, চির গরিধারী তুমি চিদানন্দ। সূর্যে বীর্যে ধরাধামে মা বলিয়ান, বদন তোমার হেরি সদাই অম্লান। তুমি যে আদর্শ এই যুব সমাজে জীবন ধন্য করো, তোমার ছায়া খোঁজে। অক্ষয় তোমার নাম এই ধরাধামে, আশিস কর প্রভু সকল নরাধমে। বিশ্বনাথী বিবেকানন্দ, দাও সত্যজ্ঞান, দাও চিদানন্দ। বিবেকানন্দ শুধু বিশ্বনাথী ছিলেন না, তিনি ছিলেন যুক্তিবাদী, সাহিত্যিক, দার্শনিক, সমাজ সংস্কারক, অদ্বৈতবাদ, ধর্মীয় নেতা, দেশপ্রেমী ছিলেন। 12ই জানুয়ারি 1863 সালে উত্তর কলকাতা গৌরমোহন ব্যানার্জি স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত, আইনজীবী ছিলেন, মাতা ভুবনেশ্বর দেবী। বিবেকানন্দ ছোটবেলায় দুরন্ত ডান পেটে ছেলে ছিলেন। হাতে কাছে যা পেতেন সবই আসবাবপত্র সব ফেলে দিতেন এবং সে ধর্মের প্রতি তার প্রগাঢ় ভক্তি ছিল। দরিদ্র বামন গরিবদের তিনি টাকা পয়সা এবং জামা কাপড় সব বিলিয়ে দিতেন। 24 বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়ে যান। রামকৃষ্ণের প্রধান শিষ্য ছিলেন। রামকৃষ্ণ উনি শিখেছিলেন যে জীবই ঈশ্বরের প্রতিভা, মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। তিনি সঙ্গীতজ্ঞ গায়ক ছিলেন। তিনি অনেক গান লিখেছিলেন। খণ্ডনব বন্ধন রামকৃষ্ণের আরতি গান গেয়েছিলেন। তাথই থাথই নাচে ভোলা, তাহাতে নাচে শ্যামা। বীরেশ্বরের প্রতি গীতি এবং সখার প্রতি তিনি কবিতা লিখেছিলেন। তিনি অল্প বয়সে নানা দেশ বিদেশ ঘুরেছিলেন। দক্ষিণ ভারত, উত্তর ভারত, ইউরোপ, ইংল্যান্ড, আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমেরিকায় তিনি ভগ্নীদয় ভাতৃবৃন্দ উদ্দেশ্য করতে বলেছিলেন, ভারতবর্ষে আমার ভাই, আমার রক্ত, গরিব ভারতবাসী, মুচি মেধচন্দ্র ভারতবাসী, আমার ভাই, আমার রক্ত। 1813 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকাগোতে উনি বক্তৃতা দিয়েছিলেন। তারপর তিনি মিশরে তার হার্ট অ্যাটাক হয় এবং ওখানকার মেদাম ভালভে বলেছিলেন, আপনাকে যেতে দেব না দেশে। কিন্তু বিবেকানন্দ বলেছিলেন, আমি দেশে যে গুরু ভাইদের কাছে মরবো তাও ভালো, এখানে আমি থাকবো না। তিনি বেলুর মঠে এসেছিলেন। বেলুর মঠে এসে 118 দিন ছিলেন। তিনি রোজ হাঁটতে যেতেন, ভোবার উঠতেন, ধ্যান করতেন। 1902 সালে 4 জুলাই তিনি, তখন তার বয়স ছিল 39 বছর 5 মাস 24 দিন, তিনি ধ্যানত অবস্থায় মস্তিষ্ক ক্ষরণ হয়ে তিনি দেহত্যাগ করেন। আমাদের মনে এখনো বিবেকানন্দের কথা অমর হয়ে আছে। নমস্কার।